আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকের আলোচনায় জানতে পারব যে ঈদুল আদহাকে, কুরবানির ঈদকে কেন কুরবানির ঈদ বলা হয়। আমরা তো পূর্ণ বছরই গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া এগুলা আল্লাহর নামে জবাই করে আমরা খাই, কিন্তু জিলহজ মাসের 10 তারিখ সলাতুল ঈদের পর থেকে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে পশু জবাই করলে এটাকে কুরবানি বলা হয় কেন, এটা আপনাদের সামনে বলতে চাই। এবং এই কুরবানির যে কত সওয়াব, কত মর্যাদা রয়েছে তাও আপনাদের সামনে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, ঈদুল আজহা বা কুরবানির ঈদ ত্যাগের অনুপম অনুশীলনের এক স্মরণীয় দৃষ্টান্ত। দিনের প্রয়োজনে নিজের জানমালকে আল্লাহর রাহে বিলিয়ে দেয়ার প্রত্যয় হলো ঈদুল আজহা। আজহা বা কুরবানির মর্মকথা হলো নিজের সব কিছু, এমনকি প্রয়োজন হলে নিজের জীবনটাও আল্লাহর জন্য বিলিয়ে দেয়া। মোট কথা, একান্তভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া বা আল্লাহর কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। তো কুরবানি বলা হয় এজন্য যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন হযরত ইব্রাহিম আল খলিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে সৎ, যোগ্য, নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা কবুল করে সাথে সাথেই শুভ সংবাদ দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে প্রজ্ঞাবান, ধৈর্যশীল একটি সন্তানের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করলেন বার্ধক্যে, বৃদ্ধ বয়সে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা কবুল করে একটা সুসন্তান, প্রজ্ঞাবান, ধৈর্যশীল একজন সন্তান দান করলেন। তো এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি সন্তান পেলেন। তো ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে পিতার হাত ধরে যখন চলতেন, হাঁটতেন, তখন একদিন আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্ট হলেন। তিনি এই ছোট বাচ্চাকেই বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখলাম, ঘুমের মধ্যে আমি দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাজা তারা, তাহলে তোমার রায় কি, মত কি, তুমি একটু নজর করো, একটু চিন্তা করো, একটু দেখো, তোমার খেয়াল কি, তোমার ইচ্ছা কি। সুবহানাল্লাহ। সন্তানও এমন সৎ সন্তান, আল্লাহর হুকুমের কাছে তিনিও আত্মসমর্পণ করলেন, সত্যিকারের মুসলিম তিনিও হয়ে গেলেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে সম্মানিত পিতা, যে আদেশ আপনাকে দেয়া হয়েছে তা আপনি করুন, তা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ
আল্লাহ চাইতো আপনি আমাকে দৃঢ় পথ সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান আল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয়ে যখন আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন এবং ছেলেকে উপর করে শুয়ে দিলেন, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন গলায় ছুরি চালাতে লাগলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বললাম, ডাক দিলাম যে হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তোমার স্বপ্ন সত্যে পরিণত হয়েছে, আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে বিনিময় দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটি সুস্পষ্ট একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তাকে মুক্ত করলাম মহা একটি জবেহের বিনিময়ে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তীদের মধ্যে আমি এই সিস্টেমটাকে আমি চালু রেখে দিলাম, জারি রেখে দিলাম। ওয়াসালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তো দেখা যায় পিতা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এই সন্তানকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য প্রস্তুত, আবার সন্তানও আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে নিজে কুরবান হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য তিনিও প্রস্তুত। তিনি প্রাণে বাঁচাবার জন্য পালালেন না। তো এই যে মহা ত্যাগ, এই যে পিতা পুত্রের আত্মসমর্পণ, এটা আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে। এই মহা ত্যাগের কারণেই এই ঈদুল আজহাকে কুরবানির ঈদ বলা হয়। কারণ কুরবানুন কুরবানিয়ুন মাকরাবাতুন, এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া, সান্নিধ্যে আসা, ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। তো যেহেতু তারা নিজেরা উভয়ই নিজেদেরকে উৎসর্গ করেছেন, আত্মসমর্পণ করেছেন, এবং আল্লাহ তাআলাও বলছিলেন যে আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এই যে মহা ত্যাগ স্বীকার করলেন, এই জন্য এর মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করলেন। এই জন্য এটাকে কুরবানির ঈদ বলা হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বু ইলাল্লাহি মিন ইরাকাতিদ দাম, যে কুরবানির দিনে আদম সন্তান আল্লাহর নামে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয়, পছন্দনীয় আর কোনো কাজ করতে পারে না। এই জিলহজ মাসের সালাতুল ঈদ আদায় করার পর থেকে নিয়ে 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত এই 4 দিন আল্লাহর নামে গৃহপালিত জন্তুর মধ্য থেকে কোনো একটা হালাল গোশত জন্তুকে আল্লাহর নামে জবাই করা, এটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় এবং আল্লাহ নৈকট্য পাইয়ে দেওয়ার কাজ। এই জন্য এটাকে কুরবানির ঈদ বলা হয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল আরো বলেছেন, ইন্না আযমাল আইয়ামে ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি, যে আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে মহান দিন হচ্ছে গিয়া কুরবানির দিন। তো সবচেয়ে মহান দিন যেহেতু, তাহলে এই দিনে যে কাজটা করা হয় এইটাও সর্বমহান হবে, সবচেয়ে মর্যাদাপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নাই। আর এই কুরবানির দুয়ার মধ্যে আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, তার কোনো শরীক নেই, এর জন্যই আমি আদিষ্ট, এবং আমি আত্মসমর্পণকারীদের মধ্যে হলাম আমি প্রথম ব্যক্তি। সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত দিনী ভাইরা, কুরবানি করলে কি সওয়াব, কি মর্যাদা রয়েছে, এখন এটা বলতে চাই আপনাদের খেদমতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া আন্নাহা তাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, যে কিয়ামতের দিন
এই কুরবানির পশু তার শিং, তার খুর, তার লোম পশম সহ আহ, আহ, উপস্থিত হবে। অর্থাৎ নেকির পাল্লায় এগুলাকে তোলা হবে এবং নেকির পাল্লা নেকি হিসাবে এটা গণ্য করা হবে, নেকির ওজন বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, অকাদ কালু লাহু, সাহাবীরা রাসূলুল্লাহ ইসলামকে বললেন, মা হাযিল আদাহি, এই কুরবানি এটা কি, এর মধ্যে কি কল্যাণ রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম এর সুন্নাহ, আহ, আল্লাহর জন্য ত্যাগের নীতি এটা। কালু মালানা মিনহা, সাহাবীরা বললেন, তাইলে এই কুরবানি যদি উনার নীতি হয়ে যাকে আমরা যদি এখন পালন করে থাকি, তাইলে আমাদের এতে কি, আমাদের কি উপকার, আমাদের কি স্বার্থ? কালা, আল্লাহ রসুল বললেন, বিকুল্লি শাহরাতিন হাসানাতুন, প্রত্যেকটা লুমের বিনিময়ে রয়েছে একটি নেকি। অবিকুল্লি সুফিন হাসানাতুন, এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে রয়েছে একটি নেকি। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি বকরি বলুন, আর গরু বলুন, উট বলুন, দুম্বা বলুন, ভেড়া বলুন, তাদের গায়ে কত অসংখ্য অগণিত লুম রয়েছে, পশম রয়েছে। সুবহানাল্লাহ। এটা গণনা করে শেষ করার মতো নয়, অসংখ্য অগণিত নেকি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসান। সুবহানাল্লাহ। যে কুরবানির এই পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর কাছে এটা এমন, আল্লাহর কাছে এটা পৌঁছে যায়। অতএব তোমরা পবিত্র আত্মা নিয়ে সন্তুষ্টির সাথে, তৃপ্তির সাথে তোমরা এটা কি করো, কুরবানির কাজটা সম্পন্ন করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমরা যারা মুসলমান আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের অনুসারী, এবং তিনিও হইলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহর নামে উৎসর্গ করেছিলেন। তিনি এই অগ্নি পরীক্ষা, ইমানি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। এই এই নীতি, এই সুন্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের উম্মতের মধ্যে এটা চালু রয়েছে। এটা আমরা এই শিক্ষা গ্রহণের জন্য, ত্যাগের শিক্ষা গ্রহণের জন্যই আমরা এই প্রতীকী কুরবানি করে থাকি। এর মধ্যে অসংখ্য গণিত নেকি রয়েছে। অতএব আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, সচ্ছল আছেন, তারা ইনশাল্লাহ কুরবানি করবেন। যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করেন, তাহলে আল্লাহ রসুল বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী যেন না হয়। আল্লাহ তাআলা তো আর বলছেনই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে ঈদের নামাজ পড়ো আর তার নামে কুরবানি করো। অতএব আমরা কুরবানি করি, অসংখ্য গণিত সওয়াব রয়েছে। আমরা গরিব গরিব দুঃখী অভাবী মানুষদেরকে ওই কুরবানির গোশত থেকে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, তোমরা এর কুরবানির গোশত থেকে খাও। আর আল আল বাইস আল ফাকির, অভাবী গরিবদেরকেও তোমরা খাওয়াও ইনশাআল্লাহ। তো আমরা নিজেরা খাবো, গরিবদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজনদেরকেও দান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতে ইব্রাহিম, সুন্নতে মুহাম্মদ আলাইহিমুসসালাম এটা চালু করার, এই কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।